আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একটি বাচ্চা প্লে শ্রেণীতে পড়ে। আমরা অনেকেই এই ভুলটা করি। আমার প্রতিষ্ঠানের এই যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন প্লে শ্রেণীতে পড়ে। কিন্তু এরকম আরো কয়েকজন পোলাপান আছেন আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ছোট। কিন্তু অভিভাবক যারা আছেন তারা চাচ্ছেন যে ১ মাস হয় নাই তারা মাদ্রাসায় ভর্তি করাইছেন যে এখনই তার বাচ্চা যেন সব পেরে ফেলে। হ্যাঁ, গত বছর তারা অনুষ্ঠানে দেখছে যে অনেকে ইংরেজিতে কথা বলছে। হ্যাঁ, অনেকে ইংরেজিতে কবিতা বলছে, অনেকেই আল্লাহ তাআলা ৯৯ নাম মুখস্থ বলছে, অনেকেই হয়তো সূরাগুলোর আরবি, বাংলা এবং ইংরেজিতে অনুবাদ বলছেন, হাদিসগুলো মুখস্থ বলছেন। এগুলো দেইখা তারা তো এখানে ভর্তি করছেন আশা নিয়া। তো এখন তারা ভাবতেছেন যে ১ মাসেই তারা সব শিখে ফেলবে। যাই হোক, ভিডিওটি করার কারণ হলো আমরা অনেক অভিভাবকরা আছি যে আসলে আমরা পরিকল্পনা করে আমাদের বাচ্চাকে যে শিক্ষিত হিসেবে গড়ে তুলবো, আমাদের বাচ্চাকে যে একজন আহ ভালো একটা মানুষ হিসেবে গড়ে তুলবো, সে যে অনেক কিছু জানবে, তার জ্ঞানের মানে প্রবৃদ্ধি, তার জ্ঞানের পরিধি যে বৃদ্ধি হবে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে একদিনে সব হয়ে যাবে বিষয়টা তেমন না। কোনো একটা কাজ এরকম ভাবে আস্তে 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 সফলতার পর্যায়ে পৌঁছে আমাদের বাচ্চাদের শিক্ষাটাকেও আমাদের সবসময় কন্টিনিউ রাখতে হবে, একটা পরিকল্পনার মধ্য দিয়ে যেতে হবে, একটি পরিকল্পনার মধ্য দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি বা যে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রে কন্টিনিউয়াসলি পরিশ্রম করে যাওয়া উচিত, একটা নিয়ম মেনটেন করা উচিত। যে প্রতিষ্ঠানে আমরা তাদেরকে ভর্তি করাবো সেই প্রতিষ্ঠানের যে পলিসি, সেই পলিসি অনুযায়ী বাচ্চাদেরকে আমরা পড়াতে পারি এবং আমরা সেই প্রতিষ্ঠানের পরিচালক সহ শিক্ষকদের সাথে যোগাযোগ রাখতে পারি যে বাচ্চারা প্রতিদিনের কাজটা প্রতিদিন করছে কিনা। আমি যদি আমার ইচ্ছা হলো বাচ্চারা কোরআন শরীফ পড়তে পারো এবং তাকে আমি ১ মাস পরেই চাচ্ছি কোরআন শরীফ মানে সে যেন পড়ে ফেলে এবং পড়তে কেন পারলো না সেজন্য বিরক্ত, সেটা না। আমাকে পরিকল্পনাটাকে গ্রহণ করতে হবে। আমাদের প্রতিষ্ঠানে তো আমরা প্রথম সাময়িক থেকে দ্বিতীয় সাময়িকে কি পড়াবো সেটার জন্য কিন্তু আমাদের আলাদা একটা সিলেবাস থাকে, রুটিন থাকে। সেই রুটিনটা সে মেনটেন করছে কিনা। অনেক বাচ্চা দেখা যাচ্ছে যে প্রতিদিনের রুটিনটা সে পালন করতে পারছে না, প্রতিদিন যে পড়াটা দেওয়া হচ্ছে সেই পড়াটা শিখে আসছে না। তাহলে সে ৩ মাস পরে তার ফলটা আমরা কিভাবে আশা করতে পারি? এই জন্য অভিভাবকদের উচিত হচ্ছে একসাথে অনেক কিছু শিখে ফেলবে সেটার আশা না করে প্রতিদিন তার প্রতি খেয়াল খেয়াল রাখা যে সে প্রতিদিনের কাজটা কমপ্লিট করছে কিনা। এভাবেই একদিন সে সফলতার পর্যায়ে পৌঁছবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।